হ্যালো বন্ধুরা, SBNA ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে কাঁঠাল দানার বাটা। এর জন্য আমি আগে থেকে কাঁঠাল দানার ওই ওপরে সাদা খোলসটাকে ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর কয়েক রসুন টুকরো, আর যে যেরকম ঝাল খান সেই পরিমাণে শুকনো লঙ্কা নেবেন। আমি এখানে 5টা শুকনো লঙ্কা নিয়েছি। চলুন তাহলে এখানে আমি জলটা গরম করতে বসিয়েছিলাম। প্রথমে আমি এই কাঁঠাল দানাগুলোকে খানিকক্ষণ জলে সিদ্ধ করে নেব। এই 6-7 দেখুন এখানে আমার কাঁঠাল দানাগুলো সিদ্ধ হয়ে গেছে। জলটার কালারটা কি সুন্দর হয়েছে দেখুন। সরষের তেল দিয়ে দিলাম। এই একটা কথা মনে রাখবেন, এই বাটাটার মধ্যে অবশ্যই সরষের তেল দেবেন। তেলটা গরম হয়ে আসলে আমি প্রথমে লঙ্কাগুলো ভেজে নেব। প্রথমে আমি লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে আমার লঙ্কাগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এই লঙ্কাগুলো এই মিক্সিটার মধ্যে তুলে নেব। যেহেতু আমি বাটাটা মিক্সিতে করব, তাই আমি তুলে একবারে এই মিক্সির মধ্যে রেখে দিলাম। এরপরে ভাজবো আমি এখানে খুব একটা ভাজবো না, হালকা করে ভেজে নেব। রসুনগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। রসুনগুলো দিয়ে দিলাম। এবার আমি এই তেলের মধ্যে যে সিদ্ধ করা কাঁঠাল দানাগুলো ছিল সেগুলো আমি একটু ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দেব, দিয়ে এটাও খুব বেশিক্ষণ ভাজবো না, ও 2-3 মিনিট আমি একটু এবার আমি এই তেলের মধ্যে এই পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিই। খুব একটা ভাজবো না পেঁয়াজটা, আর আমি মিক্সিতে দেব না। পেঁয়াজটা হতে থাকুক, ততক্ষণে আমি মিক্সিতে এই দানাটা পেস্ট করে নিয়ে আসি। দেখুন এখানে আমার এই কাঁঠাল দানাটাও পেস্ট হয়ে গেছে, আর যে কড়াইতে পেঁয়াজ ভাজাটা ছিল সেইটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এই কড়াইয়ের মধ্যেই এই কাঁঠাল দানাটা পেস্টটা দিয়ে দেব। দিয়ে সামান্য একটু নুন দেব, দিয়ে এটাকে ভালো মতো এই পেঁয়াজের সাথে মেখে নেব। তাহলেই আমার তৈরি হয়ে গেল পুরোপুরি কাঁঠাল দানার বাটা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার করে খাবেন। গরম ভাতে এই বাটাটা খুব ভালো লাগে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।